নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ হেসেলের রাঁধুনি। ফেসবুক পেজই হোক বা ইউটিউব চ্যানেল হবে, দুটোই আমার পরিবার। আমার পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। রেসিপিটা কমন হলেও রান্না করার ধরনটা একদমই আলাদা। আজকে তাই আমি বানাবো পনির। কিন্তু পনির নামটা শুনেই তো ভাবছেন যে একই রান্না, কিন্তু না, একদমই না। আমি আজকে অন্যরকমভাবে তৈরি করে দেখাবো পনিরের রেসিপি। রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। তাই চলুন আর বেশি দেরি না করে তৈরি করি সেই রেসিপি। আমি কিভাবে তৈরি করছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আমার রান্নাঘরে তৈরি করি এই রেসিপি। চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি 8 থেকে 10টা আলু নিয়েছি। এই 8 থেকে 10টা আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই দিকে আমি 300 থেকে 400 গ্রাম মতো পনির নিয়েছি। এবার এই পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। এই পনিরের রেসিপিটা আমি আলু আর পনির দিয়ে করেছি। আপনারা চাইলে আলুটাকে বাদ দিয়ে পনির দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এই পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট সাইজ করব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সাইজ করে নেবেন, তবে ছোট ছোট করে কেটে নেওয়াই ভালো, এতে করে ভাজতে খুব সুবিধা হয়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। এখানে আমার চৌকো চৌকো করে প্রায় কাটা হয়েই এসেছে। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি হাফ কাপ মতো তেল দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার এতে একটা একটা করে পনির দিয়ে আমি সব পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, নাহলে পনিরগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আমি একটা একটা করে পনির দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমার পনিরটা একটু শক্ত ছিল বলে তাই আমি অনেকগুলো দিয়েছিলাম। আপনাদের পনির যদি একটু নরম নরম থাকে তাহলে অল্প করে দেবেন, নাহলে ভাজতে ভাজতে ভেঙে যেতে পারে। এইভাবে সব পনিরগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে সব পনিরগুলো পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে। তেঁতো হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, তাই একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পনির ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেজে নিলেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার এইদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। দেখেছেন আমি কেমন পনিরগুলো একটু লাল লাল করে ভেজেছি, খুব বেশি ভাজিনি। আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে আবারও একটা একটা করে দিয়ে আমি এইভাবে ব্যাচে ব্যাচে সব পনিরগুলো ভেজে নেব। এখানে আমার সব পনির দেওয়া হয়ে গেছে। একদিকটা আমার ভাজাও হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে দিয়েছি। এবার এখানে আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করলাম, একটা বাটির মধ্যে পনিরগুলো নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি আর 4 চামচের 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, এবার চিনি দিয়ে দেব। এই নুন চিনির জলে পনিরগুলো 2 থেকে 3 মিনিট মতো ভিজিয়ে রাখলে পনিরগুলো পুরো স্পঞ্জের মতো নরম হয়ে যায়। তার সাথে পনিরের ভেতর নুন আর মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যায়।
আমার নুন চিনির জলে ডোবানো হয়ে গেছে, আমি এবার রেখে দেব। এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই দিতে হবে। এবার আমি এতে 4 চামচের 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আলুগুলো নাও ভাজতে পারেন, ডিরেক্ট একদম সেদ্ধও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু হালকা করে ভেজে নিলাম। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলাম। পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে একটা এলাচ আর 2টো দারুচিনি আর 4 চামচে 1 চামচ গোটা সাদা জিরে দিলাম। এইদিকে আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি। এবার ওই জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি এবার এই পেস্ট ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি আদা আর টমেটো দিয়েই করছি। আপনারা চাইলে যদি এটা নিরামিষ না করেন তাহলে এর মধ্যে আদা পেঁয়াজ রসুনও দিতে পারেন। এবার আমি এইদিকে 3 টেবিল চামচ টক দই নিয়েছি, সেই টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার ওই মশলা কষানোর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। টক দইটা অপশনাল। এবার আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আপনাদের কাছে যদি গরম মশলা থাকে গরম মশলাও দিতে পারেন। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলেই তেতো হয়ে যাবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আগে থাকতে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণগুলো একসাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ততক্ষণে এগুলো এইদিকে ফুটুক। এবার আমি অন্যদিকে একটি মিক্সির বোলে 10 থেকে 12টা কাজু বাদাম আর 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এদিকে আমার আলু পনির ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় নুন আর চিনির পরিমাণটা দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের আমাদের আলু পনিরের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান। আর ফেসবুক দেখে থাকলেন পেজটি ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে জেনে নিন আমার মেয়ের কাছ থেকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।